গাইজ ভাইফোঁটার দিন যে আমি এত পরিমাণে বড় লোক হয়ে যাব, ও বাউ, এতগুলো টাকা। আরে আরে এইভাবে তোমরা বুঝতে পারবে না, চলো তোমাদেরকে কেসটা একটু খুলে বলি। হ্যাঁ, তো প্রতিদিনের মতো আজকে সকালে উঠে একটু ভিডিও এডিটিং করছিলাম, আর তখনই মা ডাক দিল। এই শোন, কি? তাড়াতাড়ি স্নান করে রেডি হয়ে নে, দিদিরা তোকে ফোঁটা দেবে। আজ ভাইফোঁটা? আরে আমার তো মনেই ছিল না। আরে চলো চলো তাড়াতাড়ি এক বালতি চলো ডুব মেরে রেডি হয়ে নি। আর গাইজ রেডি হতে না হতে মা আমাকে টাকা ধরিয়ে মিষ্টি কিনতে পাঠিয়ে দিল। হ্যাঁ, এখন আমি একটু গান করতে করতে মিষ্টি কিনতে যাই। হে তোকে রোডে বসি কিড়িং কিড়িং, ঝালমুড়ি ঝালমুড়ি। হ্যাঁ, তারপর কিছুটা দূর যেতে না যেতে আবার গাড়িতে ইঞ্জিনের প্রবলেম দেখা দিল। হ্যাঁ, আর ভালো লাগে না, প্রতিদিন শুধু ইঞ্জিনেরই প্রবলেম। এটাকে নিয়ে আমার জীবনটা জ্বলে গেল। হ্যাঁ, তো যাই হোক, এখন হাঁটতে হাঁটতে চলে এলাম এই মিষ্টির দোকানে। হ্যাঁ, তারপর বাড়িতে মিষ্টি নিয়ে যেতে শুরু করে দিল দিদিরা এক এক করে ফোঁটা দেওয়া। তো গাইস, দিদিদের কাছে ভাই ফোঁটা নিয়ে এখন আমি যাচ্ছি মামা বাড়ি। না মানে আমি একা যাইনি, সাথে আমার দিদিরাও আছে। ঘ্যাং 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 পিপ পিপ। আর এখানে এসে দেখি ফোঁটা দেওয়া শুরু হয়ে গেছিল। হ্যাঁ, তাই বেশি দেরি না করে আমিও মাঝে মাঝে বসে পড়লাম। তারপর আমার সব দিদি বোনগুলো এক এক করে ফোঁটা দিচ্ছিল। আরে এতগুলো টাকা আমাকে দেওয়া হবে? তাহলে তো আজকে আমি হালকা করে বড় লোক। এ কি শেষমেশ 20 টাকা? না মানে 20 টাকা হোক আর 20 টাকা হোক, টাকাকে কোনোদিন ছোট মনে করতে নেই। আমার মতো সোজা পকেটে ভরে নেবে। হ্যাঁ, তারপর 20 টাকা দেওয়ার জন্য দিদির চরণে শতকোটি প্রণাম করে চলে গেলাম আরেকটা বোনের বাড়িতে ফোঁটা নিতে। আর গাইজ, ফোঁটা দিতেই আমাদেরকে জোর করে এই মিষ্টির প্লেট গুলো ধরিয়ে দিল। আবার বলে যে আমার বাবা পুলিশ, তাই তোমাদেরকে মিষ্টিগুলো খেতেই হবে, না খেলে কিন্তু ফাইন লেগে যাবে।